হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, আর আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি সোজা আমার রান্নাঘরে। আমি আজকে কি রান্না করেছি দেখে নাও। আর আমি আমার মাছের ঝোল কিভাবে বানাই আমি আজকে তোমাদের সেটা দেখাবো। তোমরা দেখো আমি কিভাবে মাছের ঝোল বানাই। আমি কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং তার উপর পেঁয়াজ এবং টমেটো একসাথে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ধীরে ধীরে সেটা নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা বলতে একবার লাল করে ভেজে নয়, কিছুক্ষণ নাড়াচাড়া করে এই পেঁয়াজ টমেটোটা আমি ভেজে নেব। এরপর আমি এর উপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং এই আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর উপর দিয়ে দিলাম নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। এরপর আমি এর উপর একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এইসব মশলা দেওয়ার পর এর উপর আমি সামান্য একটুখানি জল দিয়ে দেব। জলটা দিলাম এই কারণেই যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে বেশ ভালো পরিমাণ তেল ছেড়েছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর উপর দিয়ে দেবো মাছের ডিম, টুকরো করে রাখা মাছের ডিমগুলো। এতে দেখবে মাছের ঝোলের টেস্টটা খুবই ভালো হয়। মাছের ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব, বেশি নয় তাহলে ডিমগুলো ভেঙে যাবে। এরপর আমি এর উপর দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিতে হবে। যে যতটা ঝোল রাখা পছন্দ করবে বা যতটা ঝোল খেতে পছন্দ করবে সে ঠিক ততটা পরিমাণই জল দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর উপর মাছের টুকরোগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ঝোলের উপর দেওয়ার পর যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল খুব ভালোভাবে হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। পাচ্ছ আমার মাছের ঝোল রেডি। কালারটাও খুব সুন্দর এসছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, এভাবে বানাও এবং নিজে খাও এবং নিজের পরিবারের সবাইকে খাওয়াও এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং অবশ্যই একটা শেয়ার করে দেবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটা ভালোভাবে মুছে নেব। মাছ রান্না করলে গ্যাসটা যে কতটা পরিমাণ নোংরা হয় সেটা যারা রান্না করে তারাই একমাত্র জানে। তাই আমি গ্যাসটা ভালোভাবে মুছে নেব এখন। বেলা 12টা, দেখো 3 মিনিট দেরি আছে। আমার ঘরের অবস্থা এখন দেখো কি অবস্থা। সচরাচর আমার এতটা দেরি হয় না। আজ মেয়ের ক্লাস ছিল, অনলাইন ক্লাস ছিল, 2টো ক্লাস ছিল, প্রায় 11টার সময় শেষ হয়েছে।
তো রান্না করতে 10:30টায় শেষ হয়েছে, তো রান্না করতে দেরি হয়ে গেল, ঘরও গুছানো হয়নি। 8:30 থেকে ক্লাস শুরু হয়েছিল। আমি এখন ঘরটা গুছিয়ে নেব। আমি এখন একটু ল্যাপটপ নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি গতকালের যে ভিডিওটা আমার মেয়ের ডেলি রুটিনের, সেই ভিডিওতে যে মিউজিক দিয়েছিলাম সেটা তো ক্রেডিট তো দিতেই হবে। তো আমার এখনও পর্যন্ত সেই মিউজিকের কপি পেস্ট করা হয়নি। আমি মোবাইল থেকে এই কাজটা পারি না, অনেকবার ট্রাই করেছি, মোবাইল থেকে কপি পেস্ট করা হয় না। বাকি সব কাজ আমি মোবাইল থেকে করি, বাট এই কাজটা আমি মোবাইল থেকে পারি না, তাই আমাকে ল্যাপটপ নিয়ে বসতে হয়। অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে অনেকটাই চাপের মধ্যে ছিলাম, মেয়ের ক্লাস, রান্নাবান্না, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে চললো। আমি এখনও ভিডিও পোস্ট করতে পারিনি। সো আমি এইখান থেকে কপি পেস্ট করে নিয়ে আমি এখনই ভিডিওটা পোস্ট করব। আশা করছি এখন পেয়ে গেছো, কিন্তু যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি তখনও পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, আমি হানুফা, আমি চলে এসেছি তোমাদের সামনে। সারাদিন দেখলে আমি কি করলাম। এখন 3টে বাজতে চললো, আমি এখন ঘুমাবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমার আবার দুপুরে না ঘুমালে আমার একটু যেন শরীর খারাপ লাগে। আমার মেয়ে কিন্তু ঘুমায় না, আমার মেয়ে এখন গেছে নিচে, খেলা করছে, উপরে আসবে, খেলা করবে, টিভি দেখবে, কার্টুন দেখবে, সারা বিকেলটা কাটিয়ে দেবে। দুপুরে নাকি ওর রাতে ঘুম আসে না, তাই ও ঘুমায় না, আর আমিও সত্যি কথা বলতে জোর করি না। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। একটা ইউটিউবের ভিডিও বানাতে গেলে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম, সেটা আমি এই 3-4 দিন ভিডিও বানিয়ে ফিল করছি। আগে শুনতাম যে একটা ভিডিও বানাতে গেলে নাকি প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। আমি ভাবতাম কী আবার কষ্ট, জাস্ট কাজ করছে, তারপরে ঝাড় দিচ্ছে, রান্না করছে, দেখাচ্ছে, ভিডিও বানিয়ে নিচ্ছে, শ্যুট করছে, পোস্ট করে দিচ্ছে, এটাতে কষ্ট আবার কি। কিন্তু সত্যি কথাই কষ্ট আছে। একটা ভিডিও বানাতে গেলে তার ক্যামেরা ঠিক করা, মোবাইল ঠিক করা, কখন কোন ভিডিওটা করব সেটা শ্যুট করা, প্রত্যেকটা মানে পদে পদে গিয়ে একটা ভিডিও শ্যুট করা, আর তারপর আসে তো এডিটিং। বাপরে, মাথা খারাপ হয়ে যায়। মানে আমি শুনেছিলাম, আমি ব্লগ তো দেখি, তো তাদের কাছে শুনেছিলাম যারা বড় বড় ইউটিউবার আছে, তো তাদের কাছে শুনেছিলাম যে একটা ভিডিও এডিট করতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। আমি ফার্স্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম 1-1.5 মিনিটে, সত্যি কথা ওটা তো জাস্ট সামনাসামনি কথা বলেছিলাম, এডিটের কিছু প্রয়োজন হয়নি, তো সেরকম এডিট করতে হয়নি, টাইম বেশি লাগেনি। পোস্ট করার পর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে সবাই তো বলে যে একটা ভিডিও এডিট করতে নাকি 2.5-3 ঘন্টা লেগে যায়, এত তো টাইম লাগে না? তো ও বলে না লাগে। তারপর আস্তে আস্তে যখন 2-3টে ভিডিও পোস্ট করলাম, সত্যি কথা বলতে এডিট করতে প্রচুর টাইম লাগে। আমি এখন রাত্রেবেলায় ঘুমাই 1:30-2টোর সময়, তারপর আবার সকাল 7:30টার সময় উঠে যেতে হয়, মেয়ের অনলাইন ক্লাস থাকে। প্রচণ্ড গরম, অ্যাকচুয়ালি ফ্যান বন্ধ করে কথা বলছি, কারেন্ট নেই, এসিও চলবে না, না হলে আমার ভয়েসটা শুনতে পাবে না তোমরা ফ্যানের আওয়াজে, ওই জন্য আমি ফ্যানটা অফ করে কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে। তো যেটা বলছিলাম, তো ভিডিও এডিট করতে সত্যি কথাই অনেকটা টাইম লাগে, 2.5-3 ঘন্টার টাইম লেগে যায়। আমি যে ভিডিও একটা পোস্ট করেছিলাম, বেঙ্গলি অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ, সিরিয়াস বলছি, ওই ভিডিওটা আমার এডিট করতে টাইম লেগেছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। রাত 1:30 যখন বাজছে তখন আমার এডিট কমপ্লিট হলো। মানে তখন ভাবলাম যে সত্যি কথাই, আমরা ইউটিউবে খুলি, একটা ভিডিও দেখে নিই 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা,
সেটা দেখে নিই, কিন্তু ওই ভিডিওটা 5 মিনিটের হোক বা 10 মিনিটের হোক, সেই ভিডিওটা বানাতে গেলে যে তার পিছনে কতটা কষ্ট, কতটা পরিশ্রম আছে, সেটা যারা ভিডিও বানায় তারাই জানে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। আজ আমি নিজে ফিল করছি, আজ ভিডিও বানাচ্ছি, 3টেই বানাই 4টেই বানাই, ইউটিউবার হয়ে যায়নি, জাস্ট চেষ্টা করছি কিছু একটা করার, পোস্ট করছি, কিছু যেটা পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, পোস্ট করছি। তো ইউটিউবার না হলেও আমি যে বড় বড় ইউটিউবার আছে তাদের যে স্ট্রাগেল, একটা ভিডিও করার পিছনে তাদের যে স্ট্রাগেল, তাদের যে পরিশ্রম, সেটা আজ আমি ফিল করতে পারছি। আজ ইউটিউবে চ্যানেল না খুললে বা ভিডিও পোস্ট না করলে তাদের কষ্টটা বুঝতে পারতাম না, শুধু ভেবে নিতাম কী এমন কষ্ট, মাস গেলে এত এত টাকা পেয়ে যাচ্ছে, একটা 5 মিনিটের বা 10 মিনিটের একটা ভিডিও পোস্ট করে দিচ্ছে। কিন্তু সত্যি কথা সেটা নয়। একটা ভিডিও পোস্ট করার পিছনে অনেকটা খাটনি থাকে, অনেকটা পরিশ্রম থাকে। তার এডিটিং, ভিডিও শ্যুট করা, এডিটিং করা, কি টাইটেল দেবো সেটা বানানো, আবার মাথায় খেয়াল রাখতে হয় কোন মিউজিক দিচ্ছি, তার কপি পেস্ট করা, তার ক্রেডিট দেওয়া, তার উপর আছে বাচ্চাদের যদি দেখিয়ে দিই ভিডিও, ব্যাস হয়ে গেল, কমেন্ট অফ। কালকেও আমি আমার যে ফুড চ্যালেঞ্জের ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে কমেন্ট অফ হয়ে গেছে, শুধুমাত্র আমার মেয়ে বৃষ্টিকে দেখিয়েছি বলে। আবার আজকেও ভিডিও পোস্ট করলাম, জাস্ট একটা কমেন্ট করার পরেই দেখলাম আমার ভিডিওর কমেন্ট অফ হয়ে গেছে। আমি অন করলাম, আবার দেখলাম অফ করে দিয়েছে। কারণ ইউটিউবে ভিডিও পোস্ট করতে গেলে অনেক গাইডলাইন মেনটেন করতে হয়, ওখানে অনেক গাইডলাইন আছে, সেগুলো মেনটেন করতে হয়। কোন ভিডিও দেওয়া যাবে, কোন ছবি দেওয়া যাবে না, সব কিছু মাথায় রেখে তবে একটা ভিডিও পোস্ট করতে হয়। তো এটাই বলার ছিল তোমাদের, যে একটা ভিডিও পোস্ট করতে গেলে একটা তার পিছনে কতটা স্ট্রাগল বা কতটা টাইম লাগে বা কতটা পরিশ্রম করতে হয়, তবে একটা ভিডিও দেওয়া যায়। সেটা 5 মিনিটের হোক, 10 মিনিটের হোক বা আধা ঘন্টার হোক, সেখানে অনেকটাই কষ্ট করতে হয়, অনেকটাই পরিশ্রম করতে হয়। আমি মানে সেই সকল ইউটিউবারদের বা সেই সকল যারা ভিডিও বানায় ইউটিউবে, বড় বড় ইউটিউবার আছে, সত্যি কথা মানে আজ আমি তাদের হ্যাটস অফ জানাচ্ছি যে তারা এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের প্রেজেন্ট করে। কারণ একটা সত্যি কথায় একটা ভিডিও বানাতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সেটা আজ আমি ফিল করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আজকের ভিডিওটা বড় হলো কি ছোট হলো, আমি কিছুই জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। তো আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে। তো তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।